ওয়েলকাম ব্যাক টু জার্নিজ আনলকড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জার্নিজ আনলকডের একটা স্বাদে আস্বাদের ব্লগে। ইন্ট্রো নিশ্চয়ই ক্লিয়ার করে দিয়েছে যে আজ একটা দুর্দান্ত ফুড জয়েন্টের সন্ধান আপনাদের দিতে চলেছি। যদি আপনারা কখনো ভুবনেশ্বর আসেন তবে অবশ্যই এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। আমরাও আমাদের ভুবনেশ্বর ট্যুরের সময় এই সুন্দর রেস্টুরেন্টটা অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করি। কি সুন্দর সুসজ্জিত এই রেস্টুরেন্টটা, তাই না? পরতে পরতে ওড়িশার কালচার আর কুইজিনের ছাপ বহন করছে। বাইরেটা যেমন সুন্দর, ভেতরেও একই রকম মনোরম পরিবেশ। পরিপাটি টেবিল চেয়ার, প্রত্যেক টেবিলে রয়েছে ওড়িশার ছোট ছোট মূর্তির প্রদীপ, আর চারিদিকে ওড়িশার বিভিন্ন কালচারাল ফর্মসের পেইন্টিং। ঢুকলেই মন ভালো হয়ে যায়। এই রেস্টুরেন্টের নাম উৎকল বঙ্গ। ভুবনেশ্বরের নয়াপল্লীতে এই রেস্টুরেন্টটির ঠিকানা। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লোকেশন ম্যাপ দিয়ে দেব। দুই রাজ্য অর্থাৎ উৎকল ওড়িশা এবং বঙ্গ বাংলার সংমিশ্রণে এখানকার নামকরণ, তাই দুই রাজ্যেরই খাবার এখানে পাওয়া যায়। অর্থাৎ যারা বাইরে ঘুরতে এসে বাঙালি খাবার চান, আবার যারা লোকাল কুইজিন খোঁজেন, দুই ট্যুরিস্টেরই মনে রসনা তৃপ্তি হবে এখানে। মেনুটাও দেখুন কত সুন্দর করে সাজানো, আর সেখানে সবকিছুই বলা রয়েছে যে কোন প্রদেশের কি খাবার এখানে উপলব্ধ। মেনুটা দেখে নিন, তারপর চলুন আমরা খাবারের দিকে যাই। আচ্ছা, আজকে হঠাৎ করে ডিনারে কি খাবো ভাবতে ভাবতে আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম ভালো রেস্টুরেন্ট খুঁজতে। তো একটা অন্য রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো অটো ঘুরিয়ে পাকিয়ে আমাদের এক জায়গায় এসে দাঁড় করালো। তো সেখানে নেমে অটো ছেড়ে দিয়ে আমরা ভাবছিলাম কী খাবো। তো হঠাৎ করে দেখলাম সেখানে একটা রেস্টুরেন্ট যে উৎকল বঙ্গ, সেখানে ওড়িয়া স্পেসিফিক আইটেমস আর সব কিছু আছে, নর্মাল আইটেমও আছে। তো ভেতরটা ঢুকে রেস্টুরেন্টে খোঁজ নিতে হয়েছে, এত সুন্দর লাগলো, এত সুন্দর ইন্টিরিয়ার ডেকর করা, এত সুন্দর থালাবাটিগুলো দিয়েছে, একদম ডিজাইন করা ট্রেডিশনাল, যে আমার মনে হলো খাবার জানি না কি খাবো, কিন্তু এই রেস্টুরেন্টে বসেই খাবো সেইটা ডিসাইড করেছি। বসার সঙ্গে সঙ্গে আবার এরকম ওয়েলকাম ড্রিঙ্কগুলো, ঘোল। তো আই থিঙ্ক দিস ইজ নট ঘোল, এটা ছাঁচ মনে হয়। ছাঁচ হতে পারে, কারেক্ট কারেক্ট, হ্যাঁ। দেবিকা ঠিক বলছে, এটা ছাঁচ। ঠিক আছে, তো সেটা দিল, তো দেখে বেশ ভালো লাগছে। দেখি এখন মেনু দেখবো কি অর্ডার দিই, কিন্তু আশপাশটা অসাধারণ। খেয়ে দেখো এটা কি। হ্যাঁ দেখি এটা কিরকম। এটা ছাঁচি, একদম অন্যরকম খেতে। আমি কোনোদিন আগে খাইনি, এই প্রথম খাচ্ছি, বাট বেশ রিফ্রেশিং। ছাঁচ খুব ফেমাস। হ্যাঁ খুব ফেমাস, শুনেছি আমি অনেক জায়গায়, সবাই অনেককে খেতে, তা আমি খাইনি সেরকম। তো এই খাচ্ছি, বেশ ভালো লাগছে। আমার তো অ্যাম্বিয়েন্স অসাধারণ লাগছে, এত সুন্দর ডেকর করা, এত সুন্দর ডিজাইন, চারিদিকে মুখোশ টুকোশ দিয়ে বিভিন্ন কুলোর মধ্যে আঁকা। ইটসেলফ যে সার্ভিস ডিশগুলো সেগুলো এত ভালো, প্রত্যেকটা টেবিলে এরকম করে সুন্দর মূর্তি তাকে দেওয়া আছে। তো দিওয়ালিতে সেগুলো চলছিল, এখনও দিওয়ালির সাজ পুরো সাজানো আছে। তো জায়গাটা অসাধারণ লেগেছে আমার, ট্রাই করতে পারে। খাবার দাবার কিরকম সেটা বলবো। সাজানো গোছানো রেস্টুরেন্টে দেখতে দেখতেই খাবারের টাইম হয়ে এলো। দেখুন প্লেটগুলোও কি সুন্দরভাবে ডিজাইন করা, তাই না? মানে খাওয়ার তৃপ্তি আরও আপনাকে বাড়িয়ে দেয়। আর বলতে বলতেই আমাদের স্টার্টার চলে এসছে, পত্র পোড়া কুকুরা। অর্থাৎ যেরকম আমাদের ভেটকি ভাপা করে, সেরকমই ভেটকি পাতুরির মতন বলা যেতে পারে। এরা চিকেনের প্রিপারেশন করে, কিন্তু পাতাটাকে পুড়িয়ে পুড়িয়ে চিকেনটা তার মধ্যে রোস্ট করে, আর তার মধ্যে সর্ষে টর্ষে দিয়ে এক অসাধারণ সংমিশ্রণে জিনিসটা বানায়। দেখেই কিরকম লোভ লাগছে, বলুন জিভের জল চলে আসছে যাকে বলে। চলুন দেখা যাক এই পত্র পোড়া কুকুরা কেমন লাগে খেতে, আর খেয়ে অবশ্যই আপনাদের ফিডব্যাক দিচ্ছি যে আমাদের এই ওড়িশা স্টার্টার কেমন লাগলো, আর আপনারা এটা এসে ট্রাই করবেন কিনা। চলুন দেখে নিই এবার টেস্ট করে কেমন লাগে পত্র পোড়া কুকুরা। এখন আমরা পত্র পোড়া কুকুরা খাচ্ছি, মানে যেটা চিকেন অ্যাকচুয়ালি। তোমাদের যেরকম ভেটকি মাছের পাতুরি হয় সেরকম এটা শাল পাতায় সুন্দর ওখান থেকে বার করে দিল। সাধারণ দেখে নিই কেমন লুকটা এসছে, আর খেতে দুর্দান্ত। একটা কাবাব টাইপের স্টার্টার আইটেম, এটা অসাধারণ খেতে, মাস্ট ট্রাই আমি বলবো। পত্র পোড়া সে চিকেন হোক, ভেটকি হোক বা যাই হোক, সেটা কিন্তু এই ওড়িশা বা ভুবনেশ্বরে এলে অবশ্যই ট্রাই করা উচিত। টু গুড।
খেতে খেতে আরেকটা জিনিসও দেখলাম যে এখানে এই পত্রপোড়া যে চিকেন তাতে এরকম গোটা রসুন দিয়ে তৈরি করা হয়েছে, মানে ম্যারিনেট যে করা হয়েছে। লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো আছেই, তার সঙ্গে গার্নিশিংয়ের সময় এরকম গোটা রসুন দেওয়া হয়েছে, যার জন্য টেস্টটা একটু এনহ্যান্স হয়েছে অ্যাকচুয়ালি। এই গোটা রসুনের জন্য কিন্তু অনেকটা টেস্ট এনহ্যান্স হয়েছে। আচ্ছা, এর সাথে মেন কোর্সে আমরা হালকাই নিয়েছি এবেলা, বাট নিয়েছি যেগুলো ওড়িশার ফেমাস। পত্রপোড়াটা তো দেখালামই, এর সঙ্গে নিয়েছি বড়ি চূড়া। এটাও কিন্তু ওড়িশার খুব ফেমাস ডিশ। এটা দিয়ে ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। বড়ি গুঁড়ো করে তার সাথে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে তৈরি করে বানানো হয়। আর তার সঙ্গে আমরা নিয়েছি বেসিক্যালি মাটন, আলু ঝোল মাংস, এটা মাটনের প্রিপারেশন, আর তার সঙ্গে সাদা ভাত। এই দিয়ে আমাদের আজকে ডিনার হচ্ছে। আর স্টার্টার আইটেম তো আছেই, যেমন দেখালাম। সামচুয়াস ডিনার হচ্ছে আজকে। বাংলার মাটনের ঝোল, তার সঙ্গে ওড়িশার বড়িচূড়া, তার সঙ্গে রাইস, মানে সব কিছু মিলিয়ে একেবারে অসাধারণ রসনা তৃপ্তি যাকে বলে। দুই জায়গারই খাবার আমরা টেস্ট করলাম, আর পত্রপোড়া কুকুরটা তো দেখালামই কতটা ভালো। আপনারা অবশ্যই আসলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। নয়াপল্লীতে উৎকলবঙ্গ রেস্টুরেন্ট, যেরকম সুন্দর পরিবেশ সেরকম সুন্দর খাবার। ফ্যামিলি নিয়ে এখানে যে কোনো সময় অবশ্যই চলে আসতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।